হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআর রাজুলু, একজন ব্যক্তি আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর দরবারে আগমন করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি প্রশ্ন করেন, মাতা সাআতা ইয়াউমাল কিয়ামা, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন সংগঠিত হবে? আল্লাহ রাসূল বলেন, মাআদাত্তা লাহা ইয়াউমাল কিয়ামা, হে আমার সাহাবী, তুমি কিয়ামতের ব্যাপারে কি প্রস্তুতি নিয়েছ? কিয়ামত কখন হবে আমাকে প্রশ্ন করো। ওই সাহাবী উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকাতিন ওয়ালা সাওমিন ওয়ালা যাকাতিন ওয়ালা হাজ্জিন। ওগো রাসূল, কিয়ামতের জন্য আমার নামাজ নাই, আমার রোজা নাই, যাকাত নাই, হজ নাই, থোড়া থোড়া কিছু করি, এমন কোন বিষয় বেশি করি না, কিয়ামতের ময়দানে আমি পার হইয়া যাইব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সামান্য আমল করি, নামাজ কিছু পড়ি, রোজাও কিছু রাখি, কিন্তু কিয়ামতের ময়দানে পার হইয়া যাব এমন সদকা, এমন নামাজ, এমন যাকাত, এমন হজ আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থা থেকে আমি পার হয়ে যাব এমন নামাজ আমার নাই, এমন সদকা আমার নাই, এমন যাকাত আমার নাই, এমন হজ আমার নাই, এমন যাকাত আমার নাই। লেকিন আহাব্বাল্লাহু ওয়া রাসূলাহু, আমার জীবনের চেয়ে বেশি আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর, আমার এমন সদকা, এমন নামাজ, এমন যাকাত নাই যে আমি কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে পার হয়ে যাব, লেকিন কিন্তু আমার জীবনের চেয়ে আল্লাহ রাসূল এই দুইজনকে আমি বেশি ভালোবাসি। হুজুর উত্তর দেন, সাহাবী শুনে নাও, যাকে তুমি জীবনের চেয়ে বেশি ভালোবাসো তার সাথে তুমি কিয়ামতের ময়দানে থাকবে। তাহলে আমরা সুন্নি মুসলমান যারা, আমাদের নামাজ দিয়ে আমরা কিয়ামতের ময়দানে পার হইতে পারবো নি? কথা কথা পারবেন নি? নামাজ যে পড়ছি কবুল হয়েছে এমন কোন গ্যারান্টি আছে? রোজা যে 30টা রাখছি, আমাদের রোজা যে কবুল হয়েছে, রোজা আমাদেরকে জান্নাতে নেবে এমন কোন গ্যারান্টি আসেনি? আমরা যারা সুন্নি মুসলমান, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ইবাদত করি, কিন্তু আমাদের মূলে, আমাদের ঈমানে রয়েছে রাসূল আমাদেরকে তরাইয়া নিবেন। সুবহানাল্লাহ। ওই রাসূলের উপরে আমরা দুরূদ শরীফ পড়তে কোনো অসুবিধা আসেনি? কথা কেন আসেনি? আল্লাহ রাসূল বলেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল বলেন, আল মুসলিম ইউসাল্লিমু আলাইয়া, কোন মুসলমান যদি আমার উপরে সালাম পড়ে, আমার উপরে দুরূদ শরীফ পড়ে, আমার উপরে সালাম পড়ে, আমার উপরে দুরূদ শরীফ পড়ে, আনা রাব্বি ওয়া মালায়েকা, আমি রাসূলুল্লাহ, আমার প্রভু আল্লাহ, আল্লাহর ফেরেশতারা, নারুদ্দু আলাইহিস সালাম, আমার উম্মতের সালামের জবাব দিয়া দেয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর বলে, আমার উম্মত যদি পৃথিবীর পূর্ব প্রান্তে, শারকিন মাগরিবিন, আমার উম্মত যদি পৃথিবীর পূর্ব প্রান্তে অথবা পৃথিবীর পশ্চিম প্রান্তে, পৃথিবীর যেখান থেকে আমি রাসূলে পাককে সালাম দেয়, আমি রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ে, আনা রাব্বি, আমি, আমার প্রভু আল্লাহ, ওয়া মালায়েকা, আল্লাহর ফেরেশতারা আমার উম্মতের সালামের জবাব দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূল এখানে আসেনি, কথা কেন আসেনি? এটার নাম আহলে সুন্নাত ওয়াল
জামাত, আহলে সুন্নাত ওয়াল। এই আকীদার নাম, এই বিশ্বাসের নাম। আজকের মাহফিলে আমরা যারা আসছি, আমাদের দুরুদ ও সালাম আমার দয়াল নবী শুনে দেখে এবং এখানে হাজির নাজির আমাদেরকে দয়াল নবী রহমত বর্ষণ করতেছে। এই আকীদার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আমরা নবীর উপরে দুরূদ শরীফ পড়তে কোনো আপত্তি আছে? কথা কয় না, কোনো আপত্তি আসেনি? তাহলে আমাদের দুরূদ ও সালামের আওয়াজ হবে বড়। মনে রাখবেন, সমস্ত ইবাদতের কবুলের কিছু শর্ত আছে। যেমন কোন ব্যক্তি যদি ওযু ছাড়া নামাজ পড়ে, তার নামাজ হবে নি? কথা কয় না, ছাত্র নামাজ হইব? ওযু ছাড়া নামাজ পড়লে নামাজ হইব নি? তাহলে দুরূদ ও সালাম কবুলের শর্ত হলো মুহাব্বত। দুরূদ ও সালাম কবুলের শর্ত কি? মুহাব্বত। হুজুর কিবলা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিয়তনামার মধ্যে, মুরিদের ওসিয়তের মধ্যে একটা ওসিয়ত আছে, বেশি বেশি নবীজির উপরে দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দুরূদের আওয়াজ ছোট হবে না বড় হবে? বলেন না, ছোট হবে না বড় হবে? বড় হইতে হবে, মুহাব্বত লাগবে। বড় হইতে হবে, মুহাব্বত লাগবে। আমরা মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা গৌসে পাকের প্রেমিক যারা, নূর নবীকে দেখবে তারা, খাজা বাবার আশিক যারা, আমার দয়াল নবীকে দেখবে তারা, আওলাদে রাসূল তৈয়বে শার প্রেমিক যারা, আমার নূর নবীকে দেখবে তারা, পিছে পিছে ফির জিলানি, आगे नबी कमली वाला, अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आले सय्यिदना। सबसे औला आला हमारा नबी, सबसे औला हमारा नबी, सबसे भाला अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे औला हमारा नबी, सबसे भाला आला हमारा, कौन देता ही देने को मोह चाहिए, कौन देता है
वाला है सच्चा हमारा नबी सबसे आला हमारा नबी सबसे भाला आज औलाद रसूल रहनुमाए शरीयत व तरीक़त बानी जश्न जुलूस ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बानी गौसिया कमेटी बांग्लादेश बानी कादिरिया तैयबिया आलिया मदरसा मोहम्मदपुर ढाका अल्लामा हाफिज कारी सैयद मोहम्मद तैयब शाह রাদিয়াল্লাহু তাআলা আনহুর 32তম পবিত্র উরুস শরীফ উপলক্ষে সালানা উরুস মুবারকের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মাহমুদ আলম, আজকের এই মাহফিলের প্রধান অতিথি আমাদের অত্যন্ত সুপরিচিত জনাব আব্দুল্লাহ আল মাহমুদ শহীদ, প্যানেল চেয়ারম্যান জেলা পরিষদ কুমিল্লা, আমন্ত্রিত উলামায়ে কেরামের মাঝে প্রধান বক্তা এবং যিনি কুমিল্লা সহ সারা বাংলাদেশে সুন্নিয়াতের খেদমত মাসালা মাসাইল ও কিতাবের মধ্যে করে যাচ্ছেন হযরতুল আল্লামা আলহাজ মুফতি মোহাম্মদ গোলাম মুস্তাফা শাহ মুহাদ্দিস কুমিল্লা আলিয়া মাদ্রাসা, আমাদের আরো সুপরিচিত ব্যক্তিত্ব যিনি কুমিল্লার কেন্দ্রীয় স্পটে সুন্নিয়াতের খেদমত করে যাচ্ছেন, সুন্নিয়াতের রাহবার হিসাবে কাজ করে যাচ্ছেন হযরতুল আল্লামা আলহাজ মুফতি মোহাম্মদ ইব্রাহিম আল কাদরি, ইমাম ও খতিব কান্দিরপাড় জামে মসজিদ। আমন্ত্রিত উলামায়ে কেরামের মাঝে আরো অনেকেই রয়েছেন, এখানে অনেকের নাম উঠে না এমন উলামায়ে কেরাম রয়েছেন। অতিথিবৃন্দু জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল খন্দকার সাধারণ সম্পাদক দক্ষিণ চট্টা কবরস্থান জামে মসজিদ, জনাব মোহাম্মদ জাকির হোসেন মোতওয়াল্লি দক্ষিণ চট্টা কবরস্থান জামে মসজিদ, জনাব মোহাম্মদ গোলাম আজম সাংগঠনিক সম্পাদক গৌসিয়া কমিটি কুমিল্লা জেলা। এভাবে আমাদের মঞ্চে উপবিষ্ট রয়েছেন ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দ জনাব মোহাম্মদ মাসুমিল্লাহ মিয়াজি ভাই সহ আরো অনেকেরই আমি সকলের নাম নিতেছি না, আমি সবাইকে আমার আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। শুভেচ্ছা স্বাগতম হযরতুল আল্লামা মাওলানা মুফতি ইব্রাহিম আল কাদরি সাহেবের আগমন। শুভেচ্ছা স্বাগতম, সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, মাওলায়ে কারীম আজ আমাদেরকে আওলাদে রাসূলের উরুস মুবারক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমার ওয়াজ যা করার আমি কইরা ফেলছি, আমার ওয়াজ আর বাকি নেই, বাকিটা হইবে একটু সময় কাটান। কেননা আওলাদে রাসূল তৈয়ব শাহ হুজুর কেবলার প্রাণের একটি নাতে রাসূল, যেটা চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত লিখেছিলেন, সবসে আওলা ওয়া আলা হামারা নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নাতে মুস্তাফা একটু আমি পড়েছি, আমারও আজ এখানে শেষ, আর বাকিটা হবে একটু সময় কাটানো। কারণ আমরা যখন জামিয়াতে যাই তখন সেখানে দেখি অ্যাসেম্বলির মাঠের মধ্যে যখন সবসে আওলা ওয়া আলা হামারা নবী এই নাতে মুস্তাফা পড়া শুরু হয়, মনে হয় জামিয়ার মধ্যে খোদার আরশের ফেরেশতারা অবতীর্ণ হয়েছে। আওলাদে রাসূল তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস মুবারকে আসা, এটা আমাদের জন্য বড় ওয়াজ, এটা আমাদের জন্য বড় কি ওয়াজ। এখানে আমার ওয়াজ শুনে কেউ আমলদার হইব, কারো জীবন পরিবর্তন হইব এমন এলেম আমার নাই, এমন আমলও আমার নাই। জিনার নামে আসছি,
আওলাদের রাসূল তাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন আল্লাহর ওলি জিনার চেহারার দিকে তাকাইলে কলবের মধ্যে আল্লাহর নূর পয়দা হইত। তিনার সাহেবজাদা আমাদের মুর্শিদ কেবলা আওলাদের রাসূল তাহের শাহ, জোরে বলেন না মারহাবা। আরে হুজুর কেবলার চেহারার দিকে তাকাইলে জামিয়ার মাঠে হুজুর কেবলা যখন সদারত করেন, হুজুর কেবলার চেহারার দিকে তাকাইলে আমাদের দিলের মধ্যে শান্তি এসে যায়। আল্লাহকে সাক্ষী রাখা বলি, হুজুর কেবলার নূরানি চেহারার দিকে তাকায়া মুনাজাত করলে অন্তরের মধ্যে যে নিয়ত আছে সেটা আল্লাহ সফল করে দেন। সুবহানাল্লাহ। আওলাদের রাসূলের মর্তবা কেমন? আওলাদের রাসূলের মর্তবা, শান, মান স্বয়ং আল্লাহ তাআলা কোরআন শরীফে বর্ণনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাদের কথা আল্লাহর কোরআনে আছে, যাদের মর্যাদার কথা আল্লাহর কোরআনে আছে, তাদের মর্যাদা আমরা বর্ণনা করে শেষ করতে পারবো না। তাদেরকে শুধু আমরা মুহাব্বতে স্মরণ কইরা তাদেরকে দিলের মধ্যে আঁকড়ায়া রাখলে আল্লাহ বলেন তোমাদের জন্য পরকালে নাজাত হয়ে যাবে। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, সামিতু রাসূলুল্লাহ, আমি রাসূলে পাককে বলতে শুনেছি, হুজুর আখিযুম বিবাবিল কাবা, হুজুর কাবা শরীফের দরজা ধরলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কাবা শরীফের দরজা ধরছেন। আল্লাহ রাসূল কাবা ঘরের দরজা ধরে বলেন, আলী, ও আলী, যারা তোমাকে মুহাব্বত করবে, যারা তুমি আলীর সন্তানকে মুহাব্বত করবে, আমি রাসূল ঘোষণা করে দেই তারা কিয়ামত পর্যন্ত মুমিনের দল থাকবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, আলী, তোমাকে তোমার সন্তানকে যারা মুহাব্বত করবে তারা কিয়ামত পর্যন্ত এই সম্প্রদায়টা আমি আল্লাহ রাসূল ঘোষণা করে দিলাম তারা মুমিন হিসাবে থাকবে। ও আলী, নারে তাকবীর, নারে রিসালাত। কাদের বাড়ি ইমাম সাহেব হুজুরের আগমন, মুফতি সাহেব হুজুরের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, মুফতি সাহেব হুজুরের আগমন। বিশিষ্ট রোটারিয়ান ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ জাকির ভাইয়ের আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে অধ্যক্ষ হযরত মাওলানা বেলাল হোসেন সাহেবের আগমন। আমরা সবাই বলি মারহাবা। আর শ্রীকুট দরবারের শান, এটা হলো শ্রীকুট দরবারের মান মর্যাদা, যে শ্রীকুট দরবার শরীফের মাহফিলে অধ্যক্ষ, মুফতি, মুহাদ্দিস, বিশেষ বিশেষ যারা এক এক এলাকাকে পরিচালনা করেন, এক একটা থানাকে নিয়ন্ত্রণ করেন, তারা শ্রীকুট দরবার শরীফের মাহফিলে শ্রোতা হয়ে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে আমাদের মাঝে হুজুরের নাম নিতেছি না, আমি মুফতি সাহেব হুজুর কান্দির করে সব আসছেন, তিনি আজকাল যিনি বক্তা মুস্তাফা হুজুর, মুহাদ্দিস হুজুর, যিনি 12 সালের খুতবা লিখেছেন, তিনার মতো ব্যক্তিরা কাদেরিয়া তৈয়বিয়ার মাঠে, জামিয়ার মাঠে কয়েক হাজার মানুষের নিচে বসে থাকে। আমি চিন্তা করলাম যে মুহাদ্দিস হুজুরে জিনার খুতবাটা মসজিদের মধ্যে পড়া হয়, কান্দিরঘরে ইমাম সাহেব হুজুর জিনার পিছনে হাজার মানুষের নামাজ পড়ে, বিশিষ্ট রাজনীতি ব্যক্তিরা, সরকারের উচ্চ প্রশাসনের ব্যক্তিরা নামাজ পড়ে, তিনি এত বড় নেতৃত্ব ইমামতির পদে আছেন, কিন্তু শ্রীকুট দরবারের মাহফিলে যাইয়া শ্রোতার কাতার মধ্যে বসে থাকতে হয়। কেননা এটা আওলাদের রাসূলের দরবার, এটা গোলামীর দরবার। এই গোলামীর খাতায় যারা নাম লিখবে, আমার রাসূল বলেন তোমরা জান্নাতি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, মাতা মুমিনান মাতা শাহীদান, যারা আলী তোমার আওলাদকে ভালোবাসবে,
যারা তোমার হাসান হুসাইন এবং এই বংশধারাটাকে ভালোবাসবে। আমি রাসূল ঘোষণা করে দেই, আওলাদে রাসূলের প্রেমিকদেরকে আল্লাহ তাআলা শহীদি মর্যাদায় ঈমানদার জান্নাতি কইরা ইন্তেকাল দান করবেন। আওলাদে রাসূল তৈয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দামানের মধ্যে আমরা যারা আছি, আমরা মুমিন এবং জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা জান্নাতি দল। এটা কিসের দল বলেন না? জান্নাতি দল। আওলাদে রাসূল তৈয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনার বড় পরিচয় হইল তিনি ইমাম হাসান হুসাইনের বংশধর। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দেশের ওহাবিরা আর উপমহাদেশের ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই দক্ষিণ এশিয়ার যারা ওহাবি, এবং দক্ষিণ এশিয়ার মধ্যে ওহাবি কিন্তু শক্তিশালী ওহাবি। এটা বড় নেটওয়ার্ক হলো ভারতের দেওবন্দ। কোথায় বলে না? ভারতের দেওবন্দ। যারা সবচেয়ে শক্তিশালী ওহাবি, তারা পর্যন্ত আওলাদে রাসূল তৈয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ব্যাপারে আসল এবং নসল, আসল এবং কি নসল, তাদের রক্ত ধারার মধ্যে যে আওলাদে রাসূলের রক্ত আছে, এটা ওহাবিরা পর্যন্ত বিরোধিতা করার সাহস পায় না। তৈয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাদারজাত ওলি। তিনার আব্বা জান সৈয়দ আহমদ সিরিকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খাজা সোহরবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রধান খলিফা। বলেন না সুবহানাল্লাহ। খাজা সোহরবী যিনি আমার নবীর শানে 30 পারা দুরূদ শরীফের কিতাব মজমুআয়ে সালাওয়াতে রাসূল লিখেছেন। আমরা দেশের ওহাবিরা তো দুরূদ ইব্রাহিম ছাড়া দুরূদে পায় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন তারা পড়ে, আমরাও পড়ি, অসুবিধা নেই। কিন্তু তারা কয় যে এই দুরূদ শরীফ ছাড়া অন্য দুরূদ তারা পায় না খোঁজ কইরা। কিন্তু আওলাদে রাসূল সৈয়দ আহমদ সিরিকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহু পীর ও মুর্শিদ খাজা সোহরবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর শানে মজমুআয়ে সালাওয়াতে রাসূল 30 পারা একটা কিতাব লিখেছেন, অগণিত নবীর শানে দুরূদ শরীফ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওহাবিরা এক দুরূদ ছাড়া পায় না। আর খাজা সোহরবী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে 3টা কিতাব 30 পারা। কয়টা কিতাব বলেন না? একটা কোরআন শরীফ, একটার নাম কি বলেন না? আর একটা হলো বুখারী শরীফ। আর 3 নম্বর 30 পারার কিতাব